গার্বার সফটওয়্যার থেকে যারা মার্কার থেকে পিডিএফ করতে পারেন না তাদের জন্য। তো গত ভিডিওতে কিন্তু আমি একটি অপশন দেখিয়েছি যে প্যাটার্ন ওয়ার্ক এরিয়া থেকে আপনারা কিভাবে পিডিএফ করবেন। তো প্যাটার্ন থেকে যেহেতু আমাদের পিডিএফ হয়, তো মার্কার থেকে পিডিএফ এর অপশনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই অপশনগুলো কিন্তু আমি আমার কিছু বড় ভিডিও রয়েছে সেগুলোর ভিতরে কিন্তু এই ভিডিওগুলো ছিল। তো আমি এই ভিডিওটা মাত্র 3 থেকে 3.5 মিনিট করব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখতেছেন এটা একটা মার্কা। তো অনেক সময় কিন্তু বায়ার এবং মার্চেন্টাইজার যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ক্যাট সেকশন থেকে কিন্তু এই মার্কাগুলো চেয়ে থাকে। তো এই মার্কাটা আপনারা কিভাবে তাদের কাছে পাঠাবেন, তো এই মার্কাটা পাঠানোর জন্য আপনারা স্ক্রিনশট দিতে পারেন, অথবা আপনারা ওয়ার্ডে নিয়ে কিন্তু আপনারা মার্চেন্টাইজারের এই মার্কাটা দিতে পারেন। তো সাধারণত সবাই আপনারা পিডিএফ চাই, কারণ পিডিএফে কিন্তু সহজে কিন্তু কোনো রাইটিং কিন্তু চেঞ্জ করা যায় না, মার্কা কিন্তু চেঞ্জ করা যায় না, এই জন্য সবাই কিন্তু পিডিএফ চাই। তো আমি পিডিএফটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাবো, আর আপনারা কিভাবে করবেন অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা পারবেন। তো প্রথমত সবার আগে ওয়ার্ক এরিয়াতে এরকম একটা মার্কা আপনারা ওপেন করে নেবেন। আপনারা দেখতেছেন আমার এক সাইডে কিন্তু কাটা পড়ে গেছে আর এক সাইডে কিন্তু ফুল রয়েছে। তো যদি এমনটা থাকে তাহলে কিন্তু এই অর্ধেক মার্কাটাই চলে যাবে তাদের কাছে। তো এটা ফুল করার জন্য অবশ্যই আপনারা উপরে আপনাদের মার্কারের যে আইকনগুলো রয়েছে দেখতেছেন ফুল লেন্থ লেখা রয়েছে, এই ফুল লেন্থে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ওয়ার্ক এরিয়াতে মার্কাটা কিন্তু ফুল চলে আসবে। তো এখান থেকে এই যে এখানে একটা প্রিন্ট নামে একটা অপশন রয়েছে, আপনারা আমার মাউসের দিকে যদি লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই প্রিন্ট নামে অপশন রয়েছে। এই প্রিন্টের অপশনে ক্লিক করলে কিন্তু আমরা পিডিএফ করতে পারবো। তো অনেক সময় এই প্রিন্ট অপশনটা কিন্তু থাকে না। তো আপনারা যদি নতুন কোথাও অফিসে চলে যান বা নতুন যদি জব নেন তাহলে কিন্তু অনেক সময় দেখা গেলো এগুলো কিন্তু অনেকেই কিন্তু এগুলো সাজিয়ে রাখে না। তো আপনারা চাইলে ঠিক এখানে বারে ডাবল ক্লিক করে ঠিক এখান থেকে অ্যাডে ক্লিক করে কিন্তু এটা নিয়ে আসতে পারেন। আর অন্যথায় যদি আপনারা না আনতে পারেন তাহলে এই যে ফাইল রয়েছে, এই ফাইলে আসার পরে দেখবেন এখানে প্রিন্ট অপশন রয়েছে। যে কোনো সফটওয়্যারের এই ফাইল থেকেই কিন্তু প্রিন্ট অপশনটা আপনারা দেখতে পাবেন। তো সাধারণত আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ফাইলে আসার পরে প্রিন্ট অপশনে চলে যাবেন। এই প্রিন্ট অপশনে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এখান থেকে একটি প্রিন্টের অপশন চলে আসবে। এর আগে যে আমি পিডিএফটা করেছিলাম এটা কিন্তু এখানে সিলেক্ট হয়েছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। তো এই স্ক্রল বারটা দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকতে পারে। আপনারা যে অফিসে যাবেন বা আপনাদের বাসায় বা প্র্যাকটিস করতেছেন বা যেখানে যান না কেন বা যেখান থেকে এই পিডিএফটা করেন না কেন, হয়তো অনেকগুলো থাকতে পারে যদি কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে। তো হয়তো দেন সেন্ড টু ওয়ান নোট এখানে ক্লিক করা আছে। তো আপনারা করবেন কি এখান থেকে বাছাই করে নেবেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এখানে একটা ক্লিক করার পরে তো আপনারা পেজে কোন পেজে নিতে চাচ্ছেন এই জন্য আপনাদেরকে একটা প্রেফারেন্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের পেজটা সিলেক্ট করে নেবেন, আপনারা ভার্টিক্যালে চাচ্ছেন না হরিজন্টালে চাচ্ছেন। তো সাধারণত আপনাদের এখানে যে দুটি অপশন রয়েছে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট, এখান থেকে ল্যান্ডস্কেপটাই সবচেয়ে বেশি থাকে। এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে ডাইরেক্ট আপনারা এখানে প্রিন্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে একটা ফাইল চাবে, আপনারা কোথায় রাখতে চাচ্ছেন, ডেস্কটপে নেবেন না আপনাদের মন মতো একটা ফাইলে নেবেন। এখানে নেওয়ার পরে এখান থেকে একটা আপনারা নাম দেবেন। তো আমি এখান থেকে দিলাম একটা টেস্ট লেখার পরে আমি ওকেতে ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করে দিলাম। এরপরে যদি আমি এটা একটু মাইনাস করি, টেস্ট লিখলাম, আমি টেস্টটা যদি ওপেন করি তাহলে দেখতেছেন আমরা যে মার্কাটা পিডিএফ করলাম সেটা কিন্তু ফুল লেন্থ হিসেবে চলে আসছে। আর এটা যখন আমরা বাইরের কাছে পাঠাবো সাধারণত তারা মার্কার যে ইউটিলাইজেশন অর্থাৎ ইফিসিয়েন্সিটা রয়েছে এটা কিন্তু সবার আগে দেখে, এরপরে কিন্তু মার্কার লেন্থটা দেখে। তো মার্কার লেন্থ দেখার আগে কিন্তু এই ইফিসিয়েন্সিটাই তারা সবচেয়ে বেশি দেখে। যেভাবে আমি পিডিএফটা করলাম ঠিক এই একই নিয়মে কিন্তু আপনারা পিডিএফটা করতে পারেন। সো এইরকম মজার ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকতে পারেন, এবং যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।